সত্যবতী গর্ভজাত সন্তান আমাকে নিধন করবে আর আমার সিংহাসন দখল করবে। তাই তো আমি সত্যবতীকে কারাগারে বন্দী করে রেখেছি। আমি দেখতে চাই কেমন করে ভগবানের বাণী সত্য হয়, আর কেমন করে সত্যবতী গর্ভজাত সন্তান আমাকে নিধন করে। মহারাজ দ্বিধাদার করো, কারো কে ক্ষমতা নাই মহারাজ। মহারাজ এখন উপায় বলেন মন্ত্রীবর, কেমন করে আমি রক্ষা পাবো? এই উপায় একটা নিশ্চয় আছে মহারাজ। আপনি ওই দাসীকে ডেকে জিজ্ঞাসা করুন আর তাকে বলুন তার সঙ্গে বিষ মিশিয়ে সত্যবতীকেও খাওয়ায় তাকে মেরে ফেলে দিতে হবে। একেবারে বাঁচার পথ একেবারে অতি উত্তম বলছি মন্ত্রীবর, আমি তাই করবো। মহারাজ আমি তা দেখছি তোমাকে একটা কাজ করতে হবে। বিনিময় তুমি পাবে 5,000 টাকা পুরস্কার। তোমাকে খাতের সঙ্গে বিষ মিশিয়ে ওই সত্যবতীকে মেরে ফেলতে, সত্যবতী গর্ভজাত সন্তানকে মেরে ফেলতে হবে এবং ওই সত্যবতীকেও মেরে ফেলতে হবে। বলো তুমি পারবে কি? যদি পারো তাহলে তুমি পাবে 5,000 টাকা পুরস্কার। আর যদি না পারো তাহলে তোমাকেও আমি শেষ করে ফেলবো। মহারাজ এই মুহূর্তে বৃষ্টি আসো, আমি তাই যাচ্ছি মহারাজ। এবার আমি দেখবো কেমন করে অধিকার বাণী সত্য হয় আর কেমন করে ওই সত্যবতী গর্ভজাত সন্তান আমাকে নিধন করে। সামনেতে সরো, এই বিষ একবার খাওয়াতে পারলে সব শেষ হয়ে যাবে। মনে যেন থাকে আগামীকাল সকালে তোমাকে কাজ শেষ করতে হবে। খুব সাপ তোমার কাজ সত্যি তোমার মধ্যে প্রশংসা করতে হয়। দেখো তুমি আমার মন্ত্রী, এখন আমি অপেক্ষা করবো সত্যবতীর মৃত্যুর সংবাদ শোনার জন্য। চলে মহারাজ। তুমি আর কি চাও আমার এখানে? আমি এখন সাধারণ প্রজা, আপনার দরবারে একটা চাকরি করতে চাই। আচ্ছা কি কাজ তুমি করতে পারো? মন্ত্রী মশাই, অন্য কোনো কাজ আমার জানা নাই মন্ত্রী মশাই, তবে দান দুঃখে আমি এই রাজবাড়িতে থাকতে চাই। ঠিক আছে, ওই 17 নম্বর পক্ষে সত্যবতী বন্ধনী আছে। একজন পাহাড়ি তোমার কাকে পাহারা রেখে তুমি যাও, এই পত্র ফেলে দেখা নেই তোমাকে সেই 17 নম্বরে দিয়ে সে অন্য জায়গায় চলে যাবে। আপনার মুহূর্তে কথা আমার চিরদিন মনে থাকবে মন্ত্রী মশাই। ঠিক আছে, তাহলে আমি যাই। বেশ।
আমিও যাই দেখি ছোট নম্বর থাকতে সত্যবতী আসছে কিনা।